পড়াশোনা অনেক প্রেসার আছে, আর ভালো লাগতেছে না। কি রে তোরা এখনো বাসায় যাস না? কোচিং তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি একটু গল্প করছিলাম। ও আচ্ছা আচ্ছা, সিসোটা এখন খালি আছে, চল আমরা 4 জন মিলে খেলি। 4 জন খেলা সেফ হবে না রে, আমরা পড়েও যেতে পারি। উফ, আমি যে বললাম যে 4 জন খেলবো, এটা কি তোর গায়ে লাগলো না? চল আমরা 4 জন মিলেই খেলবো। নাও, এত নাকামি করবি না। ওকে ঠিক আছে। এই অহনা, চল তুই আমার সাথে বস। ওকে তোরে, আমি তোর সাথে আসতেছি। ওকে ঠিক আছে। তোকে বলছিলাম না 4 জন খেলা সেফ না, 2 জন খেলা সেফ। তুই তো খেলতে পারছ না। আহা, ও তো ব্যথা পাইছে। উফ, তোদের সাথে খেলবই না। কি অহনা, বাকিরা আসে নাই? না, তোরা আছে নাই। আচ্ছা চল তাহলে আমরা একসঙ্গে সুইং এ খেলি। না বাবা, তুই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করিস, তোর সাথে আমি খেলবো না। ধুর, তোরা খেলতেই জানোস না, তোদের মতন বান্ধবী আমার দরকারই নাই। মা, আমার খিদা লাগছে, খাবার দাও। এই তো তোমার জন্য কলা এনেছি। কলা? কলা কে খায়? আমি তো এটা পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, অত চিৎকার করছো কেন? ধুর, তুমি যা, তো আমার ভালোই লাগতেছে না। কেন, কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমার বন্ধুরা আমার সাথে কেউই খেলতে চায় না। কেন? আমার বন্ধুরা বলে আমি বলে ওদের সাথে খুব খারাপ ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটা ছোট্ট ছেলের ভিডিও দেখাই। ওকে ফাইন। ব্যবহারেই জয় ও পরাজয়। দীপ নামের একজন বুদ্ধিমান ছেলে ছিল। সে সবার সাথে সব সময় খারাপ ব্যবহার করত। খেলার পর মা তাকে খেলনা গুছাতে বললে সে বলতো, আমি গুছাতে পারবো না, তুমি করো। যখন তার বাবা তাকে খেতে দিত সে বলতো, এই খাবার আমি খাবো না, এটা আমার একদম পছন্দ না, আমাকে অন্য কিছু দাও। এমনকি স্কুলে যখন তার বন্ধুদের সাথে তার ঝামেলা হতো, শিক্ষক তাকে বোঝাতে আসলে সে বলতো, আমাকেই কেন বলছেন, আমি তো কিছুই করিনি। বন্ধুরা খেলার মাঠে যখন কোনো নতুন খেলা খেলতে চাইতো, দীপ বলতো, এই খেলা আমি খেলবো না, আমি যেটা বলছি ওটাই খেলতে হবে। এরকম করতে করতে সে ভাবতো, আমি সব কিছুতেই ভালো, তাই আমার কথাই সবাইকে শুনতে হবে। কিন্তু যতই দিন যেতে লাগলো সবাই তাকে অপছন্দ করতে লাগলো। একদিন মা তার খেলা শেষে খেলনা গোছাতে বলল। সে বলল, তুমি সব সময় আমাকে খালি কাজ করতে বলো, তুমি নিজে পারো না করতে? তখন দীপের মা তাকে বলল, আমরা তো পরিবার, আমাদের যার যার নিজের কাজ আমাদেরকে করতে হবে। আর এভাবে কথা বলে তুমি আমাদের সবাইকে কষ্ট দিচ্ছ, যেটা আসলে ঠিক না। স্কুলের মাঠে বন্ধুদের সাথে সে খেলতে গেল, কিন্তু কেউ তার ব্যবহারের জন্য খেলল না। বাসায় ফিরল এবং মা তাকে 1 গ্লাস চকলেট দুধ খেতে দিল, কিন্তু সে খুব বিরক্ত হল। মা তখন তাকে বলল, ঠিক আছে, আমরা কাল সকালে এটা খাবো। ঠিক সেই সময় দীপ নিজের ঘরে ঢুকেই অনেক জোরে চিৎকার করলো আর মনে মনে ভাবলো, কেন কেউ তার কথা শোনে না। অনেক বিরক্ত হয়ে অনেক রাগ হওয়ার পরে রাত হতেই সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে দীপ দেখল অনেকগুলি না শব্দ তার চারিদিকে ঘুরছে। সে তখন শব্দগুলোকে দূরে চলে যেতে বলল, চিৎকার করতে লাগলো, কিন্তু না শব্দগুলি ফিরে গেল না, বরং বারবার তার কাছে চলে আসলো। ভয়ে সে এক দৌড় দিল এবং সেই সময়ই একটা প্যাঁচার সাথে তার দেখা হলো। প্যাঁচাটি তাকে বলল, দীপ, দেখেছো, যতই চিৎকার করো না কেন, না শব্দটি কিন্তু চলে যাচ্ছে না, বরং তোমার দিকেই ফিরে আসছে। হ্যাঁ, শব্দ খুব শক্তিশালী, তাই যখন তুমি বারবার কাউকে না বলো
বা কষ্ট দিয়ে বিভিন্ন শব্দ ব্যবহার করো, তা তোমার দিকেই ফিরে আসে। তুমি যাকে কষ্ট দিচ্ছ সে তখন তোমাকে আর ভালোবাসে না। আবার তুমি যখন ভালোবাসা নিয়ে কথা বলো তখন সবাই তোমাকেও ভালোবাসবে। তাই সবাই আমাকে ভালোবাসবে? হ্যাঁ, ঠিক তাই। ঘুম ভাঙতেই দীপ চুপ করে বসে থাকলো। আর ঠিক সেই সময়ই মা আসলো। দীপ মাকে স্বপ্নের কথা বলল। স্বপ্নের কথা শোনার পরে মা বলল, প্যাঁচাটি তোমাকে ভালো উপদেশ দিয়েছে। এবং এরপর থেকে দীপও সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো, সবার কথা শুনতে লাগলো এবং সে বুঝতে পারল এখন তার ব্যবহারের পরিবর্তনের জন্য সবাই তাকে আগের থেকে অনেক ভালোবাসতে লাগলো। মা, আমি কি সত্যি ছেলেটার মতনই আচরণ করি? হ্যাঁ, তবে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটা আমি বুঝতে পারছি। মা, আমি আমার কথা দিয়ে অনেক জনকে কষ্ট দিয়েছি, আমি আর এটা করতে চাই না। তোরা সবাইকে ভালোবাসতে হয় এবং সম্মান করতে হয়। যদি তুমি এটা করো তাহলে তুমিও ভালোবাসা এবং সম্মান পাবে সবার কাছে। ওরা মনে হয় চলে আসছে। কি রে, কেমন আছিস? অহনা, বাকিরা আসে নাই? না, ওরা আজকে কোচিংয়ে আসেনি। ও আচ্ছা আচ্ছা, শোন না, আমি এই কয়েকদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছি, এটার জন্য আমি আসলে অনেক সরি। ইটস ওকে, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আচ্ছা চল তাহলে এখন আমরা বাইরে গিয়ে খেলি, অনেকদিন খেলা হয় না, চল খেলতে যাই।